গুড মর্নিং। অনেকদিন বাদে আমি আবার তোমাদের সবার সামনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ নিয়ে। অনেকদিন না থাকার, লাইভে না আসার কারণে একটা বড় গ্যাপ তো পড়েছে, কিন্তু আশা করি আধ্যাত্মিক অনুশীলনে কারোর কোনো ব্যাঘাত ঘটেনি। নিজেদের মতন করে চর্চা নিশ্চয়ই তোমরা চালিয়ে গেছো। আজকে এটা আমারই দুর্ভাগ্য যে আমি ঠাকুরের কথা নিয়ে তোমাদের সাথে আলোচনায় আসতে পারিনি, এবং বেসিক্যালি ঈশ্বর আলোচনা না করলে বাকি যে কথাগুলো হয় সেই কথাগুলো কিন্তু অপ্রয়োজনীয় কথা। ঈশ্বর আলোচনাই একমাত্র সত্যিকারের কথা। তো অনেকদিন বাদে আসার জন্য কিছুটা জড়তা হয়তো আমার মধ্যে থাকবে, কিছুটা কমতিও হয়তো থাকতে পারে, কিন্তু আশা করি সেটা খুব তাড়াতাড়ি আমরা সকলে মিলে দূর করে নিতে পারবো আর কি। আগে আমি গুড মর্নিং মিতাদি, আগে আমি ঠাকুরের প্রণাম মন্ত্র দিয়ে তারপরে শুরু করছি। तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। আমাদের লাস্ট কথামৃত পড়া হয়েছিল 14/9/2025। তারপরে আমাদের অনেকটাই কম হয়ে বন্ধ হয়ে গেছে। সবাই বোধহয় এখনো আসতে পারোনি। যাই হোক, আমরা যে কজন এসেছে তাদেরকে নিয়ে আবার শুরু করছি। লাস্ট আমরা যখন পড়েছিলাম তখন ঠাকুর ভক্ত সঙ্গে সাকার নিরাকার প্রসঙ্গে আলোচনা করেছিলেন, এবং শ্রীরামকৃষ্ণের রাম নামে সমাধি, তিনি অবতার প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে তিনি যে একাধারে রাম ছিলেন এবং কৃষ্ণ ছিলেন, সেইটা যেমন আমাদের কোনো পুরনো জিনিস মনে পড়লে, ভীষণ সুখস্মৃতি বা ভালো জিনিস মনে পড়লে যেমন আমাদের খুব আনন্দ হয়, ঠিক তেমনি ঠাকুর তার নিজের অবতারবাদ যখন মনে করছেন, তার অবতারের কথা, তিনি গত জন্মে, তার আগের জন্মে, তার আগের জন্মে কেমন ভাবে তিনি লীলা করে গেছেন, সেই জিনিস যখন তার মনের মধ্যে আবার এসেছে, তিনি যে নিজেকে ধরে রাখতে পারবেন না, এটা খুব স্বাভাবিক। আজকে আমার খুব ভালো লাগছে যে আমি আবার অনেকদিন বাদে সবাইকে পাচ্ছি। মিতাদি, অশোক, পলি, সবাইকে গুড মর্নিং। আরো যারা যারা আসবে সবাইকে আমার অশেষ ধন্যবাদ আসার জন্য। তো সেই অবতারে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার নিজের কথা মনে করে তিনি রাম নামে সমাধিস্থ হয়েছেন, এবং তার পরবর্তী থেকে আমরা শুরু করব। চতুর্থ পরিচ্ছেদ, কীর্তনানন্দে ও সমাধি মন্দিরে। ভক্তেরা এই অবতার তত্ত্ব অবাক হইয়া শুনিতেছেন। কেহ কেহ ভাবিতেছেন, কি আশ্চর্য! বেদোক্ত অখণ্ড সচ্চিদানন্দ, যাকে বেদে বাক্যমনের অতীত বলিয়াছে, সেই পুরুষ আমাদের সামনে 14 পোয়া মানুষ হইয়া আসেন। শ্রীরামকৃষ্ণ যে কালে বলিতেছেন সে কালে অবশ্য হইবে। যদি তাহা না হইত তাহলে রাম রাম করিয়া এই মহাপুরুষের কেন সমাধি হইবে? ইনি নিশ্চয়ই হৃৎপদ্মে রামরূপ দর্শন করিতেছিলেন। আমাদের ফট করে
একটা মানুষের মতো, বেদে যাকে অবাং মানসগোচর বলা হচ্ছে, যিনি বাক্য মনের অতীত, তিনি যে মূর্তি ধরতে পারেন এবং তিনি মূর্তি ধরে আমার চোখের সামনে আসতে পারেন, এটা বোঝা এবং এটা বিশ্বাস করা শুধু কঠিন নয়, এটা একটা সাংঘাতিক জিনিস। তো যারা ভক্ত রয়েছেন তারাও তো কলিযুগেরই ভক্ত, কিন্তু তাদের বিশেষত্ব এটাই, তারা ঠাকুরের সামনে তারা তেমনই পুণ্যবান যে তারা অবতারের সামনে উপস্থিত হতে পেরেছেন এবং তারা বুঝুন না বুঝুন শ্রীরামকৃষ্ণের সাথে যে অবতারের একটা সম্পর্ক রয়েছে, এইটা কিন্তু তারা অনুভব করতে পারছেন। ঠাকুর শ্রী রাম নামে আজকে আমাদের চোখের সামনে কানের সামনে তো বহু রাম নাম হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে, আমাদের কতটুকুই বা হেলদোল হয়? বড়জোর ভালো মানে যাদের মধ্যে ভক্তি প্রচুর রয়েছে শ্রীরামের নামে, শ্রীকৃষ্ণের নামে, তাদের চোখে জল আসবে বা তাদের একটা কুমনোবৃত্তি থেকে তারা দূর করতে পারবে। কিন্তু সেই শ্রীরাম আমার চোখের সামনে, এইটা বোঝার মতন মানে অত দূর গভীরতা খুব খুব কম লোকের থাকে। তো সেইটা যারা ভক্ত তারা বুঝছেন যে এমন একজন মানুষ যার শ্রীরাম নাম অবস্থায় সমাধিস্থ হচ্ছে, তাহলে এটা তো খুব সাধারণ কথা হতে পারে না। এটা তো কোনো মতেই মানে একেবারে ফেলে দেওয়ার মতন ব্যাপার নয়। তাহলে ইনি কি নিজের হৃদয়ের মধ্যে রামকে দর্শন করছেন, তবেই তার মধ্যে এই সমাধিস্থ অবস্থা আসছে। আমরা আমাদের মনের মধ্যে একটা সুখের জিনিস, পুরনো জিনিস স্মৃতিচারণা করলে দেখবে আমাদের দৃষ্টি স্থির হয়ে যায়, আমাদের মন সেদিকে ঢুকে যায়, তখন বাইরের জগৎ তগৎগুলো আমাদের অত কানে ঢোকে না, হঠাৎ করে হয়তো চমক ভাঙে। কিন্তু ঠাকুরের সমাধিস্থ হয়ে যাচ্ছেন তিনি, তার মানে সেই রামকে তিনি একেবারে প্রত্যক্ষ করতে পারছেন, নিজের অবস্থাকে তিনি একেবারে অনুভব করতে পারছেন। সেই কারণেই তিনি অতদূর অবস্থায় উঠে যেতে পারছেন শুধু নাম মাত্র। এটা কিন্তু ভক্তেরা বুঝতে পারছে। দেখিতে দেখিতে কন্যগড় হইতে ভক্তেরা খোলকর্তাল লইয়া সংকীর্তন করিতে করিতে বাগানে আসিয়া উপস্থিত হইলেন। মনমোহন, নবাই ও অন্যান্য অনেকে নাম সংকীর্তন করিতে করিতে ঠাকুরের কাছে সেই উত্তর পূর্ব বারান্দায় উপস্থিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রেমোন্মত্ত হইয়া তাহাদের সহিত সংকীর্তন করিতেছেন। ঠাকুর কিন্তু পরিপূর্ণভাবে মগ্ন হয়ে গেছেন সেই ঈশ্বরীয় মহানন্দে। নৃত্য করিতে করিতে মাঝে মাঝে সমাধি। ঠাকুর শ্রী রামকৃষ্ণের এটাই বিশেষত্ব ছিল, তিনি পরিপূর্ণভাবে ঈশ্বর মগ্ন ছিলেন। তিনি ঈশ্বর ছাড়া তার মধ্যে আর অন্য কোনো সত্তা ছিল না। মহাপুরুষ বহুজনে আছেন, তাদের সাধনার পথও বিভিন্ন রকম আছে, কিন্তু ঠাকুরের সাথে ঠাকুর যে অবতার ছিলেন এখানটাতেই তার পূর্ণ প্রমাণ পাওয়া যায়। তিনি সর্বদা সেই ভাবে থাকতেন। নিমাই চৈতন্য তিনি কি কোনো সময় ভাবে থাকলেন, কোনো সময় আড্ডা মারলেন, কোনো সময় বাজারে গেলেন, এরকম করতেন কি? তাদের যাই হতো না কেন, তারা ঈশ্বরময়, ঈশ্বর তাদের মধ্যে সর্বদা অবস্থান করছেন, এই অবস্থাতে তারা থাকতেন। তো সেটা তো সাধারণ মানুষের, সাধারণ যোগীর বা সাধারণ তপস্বীর হয় না। এটা হতে পারে একমাত্র যারা ঈশ্বরের একেবারে পরিপূর্ণ অবতার, তারা সর্বদা ঈশ্বরের মধ্যে থাকতে পারেন। এবার বলা যেতে পারে তাহলে শ্রীকৃষ্ণ যুদ্ধের মধ্যে থাকলেন কি করে? শ্রীকৃষ্ণ যুদ্ধের মধ্যে ছিলেন ঠিকই, কিন্তু তিনি যোগে ছিলেন। তিনি তার সারা জীবনটাই কিন্তু যোগের মধ্যে কাটিয়েছেন। এবার যোগ তো আমরা গীতাতে পড়েছি, বিভিন্ন রকমের যোগ হতে পারে, ভক্তি যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, কত রকমের যোগ তো রয়েছে। তো সর্বদা যোগে থাকা, আজকে আমরা যখন ঈশ্বর নাম করছি, মুহূর্তের জন্য হলেও তার সাথে যখন কানেক্টেড হতে পারছি, তখন সেই মুহূর্তে আমরা যোগে থাকছি, কিন্তু আমাদের মুহূর্ত মাত্র। কিন্তু যিনি ঈশ্বর কোটির মানব মানে সত্তা, তিনি যখন মানব রূপ ধরে আসেন, তখন তিনি কিন্তু
সদা সর্বদা যোগে থাকেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঠিক তেমন ভাবেই সর্বদা তিনি যোগে মগ্ন থাকতেন বলেই মুহুর্মুহু সমাধিস্থ তার কাছে স্বাভাবিক ছিল। তিনি সাধারণ নামে, ঈশ্বরের নামে তিনি সমাধিস্থ হতেন। তিনি কীর্তন শুনে সমাধিস্থ হচ্ছেন, গান শুনে সমাধিস্থ হচ্ছেন, সবকিছু মধ্যে তিনি ঈশ্বরময় হয়ে রয়েছেন। কীর্তন শুনলে আমাদের চোখ দিয়ে জল পড়তে পারে, কীর্তন শুনলে আমাদের ভাবে মন বিগলিত হতে পারে, সুচিন্তা হতে পারে, শান্ত হতে পারে, কিন্তু সমাধিস্থ তো হওয়া মুখের কথা নয়। শান্ত হয়ে যেতে পারি, অনেকেই আছে যারা শান্ত হয়ে যায়। ঠাকুর কি হচ্ছেন? সমাধিস্থ হচ্ছেন, মানে তার মধ্যে ঢুকে তিনি সেই ময়। ঈশ্বর তো সর্বরূপী, সর্বব্যাপী। তাহলে তিনি গানের মধ্যেও রয়েছেন, তিনি তার সাথে মিশে সমাধিস্থ অবস্থায় চলে যাচ্ছেন মাঝে মাঝে। তখন আবার সংকীর্তনের মধ্যে চিত্রার্পিতের ন্যায় দাঁড়াইয়া আছেন, কারণ সমাধিস্থ অবস্থায় তার তো নরণচরণ নেই। সেই অবস্থায় ভক্তেরা তাহাকে পুষ্পমালা দিয়া সাজাইলেন। ঠিক এই অবস্থার সাথে মানে আমাদের আরেক অবতার নিমাই চৈতন্যের কথা মনে পড়ে না? তিনি যখন ভক্ত সঙ্গে সংকীর্তনের সাথে সাথে ভাবন্মত্ত হয়ে পড়তেন, তিনি যখন মানে ভাবে নৃত্য করতে করতে যাচ্ছেন, তিনি কিন্তু বাহ্যজ্ঞান শূন্য। তার মধ্যে তখন কিন্তু আর মানে ঈশ্বর বই আর কিছু নেই। তাহলে ঠিক একই রকম অবস্থা দেখো, বলতে বলতেই এখানটাতে আসলো। বড় বড় গোড়ে মালা ভক্তরা দেখিতেছেন যেন শ্রী গৌরাঙ্গ সম্মুখে দাঁড়াইয়া। গভীর ভাব সমাধি নিমগ্ন প্রভুর কখনো অন্তর্দশা, তখন জড়বৎ চিত্রার্পিতের ন্যায় বাহ্য শূন্য হইয়া পড়েন, কখনো বা অর্ধবাহ্য দশা, তখন প্রেমাবিষ্ট হইয়া নৃত্য করিতে থাকেন। আবার কখনো বা শ্রী গৌরাঙ্গের ন্যায় বাহ্য দশা, তখন ভক্ত সঙ্গে সংকীর্তন করেন। তাহলে তিন রকম অবস্থা। তিন অবস্থায় কিন্তু সাধারণ মানুষের মতন নয়। তিন অবস্থার মধ্যে একটা কি অর্ধবাহ্য দশা, মানে তিনি বাইরের সাথে যুক্ত আছেন কিন্তু ঈশ্বরীয় ভাবে ভাবিত। তার তখন কিন্তু বাইরের জগৎ মানে তার দেহবোধ হয়তো আছে, কিন্তু পুরোটাই তিনি ঈশ্বরময় হয়ে রয়েছেন। তার মুখে অন্য কোনো কথা ছাড়া কিছু নেই, চোখের সামনে ঈশ্বরের অবস্থান ছাড়া কিছু নেই। আরেকটা হচ্ছে পূর্ণ বাহ্য দশা, পূর্ণ ভাব সমাধি নিমগ্ন। সেই সময় তার মধ্যে নিজের মধ্যে তিনি আর নেই, তার দেহবোধও নেই। তখন তিনি একদম কাঠের পুতুলের মতন দাঁড়িয়ে রয়েছেন। ঈশ্বরের মূর্তিকে যেমন দেখা যায় ঠিক তেমনই সেই সময় ভক্তেরা তাকে গোড়ের মালা পরাচ্ছে, তাকে চন্দন পরাচ্ছে, তাকে পায়ে ফুল দিয়ে পুজো করছে। তিনি কিন্তু তার দেহটায় কাঠের পুতুলের মতন রয়েছে, কিন্তু পরিপূর্ণভাবে তিনি ঈশ্বরে নিমগ্ন। আর হচ্ছে বাহ্য দশা শ্রী গৌরাঙ্গের ন্যায়, তখন ভক্তের সঙ্গে সংকীর্তনে মগ্ন। তখন তিনি কিন্তু ঈশ্বরের নামই করছেন ভক্তদেরকে উদ্ধার করবার জন্য। ভক্ত সঙ্গে বাহ্য দশায় আছেন তিনি, তখন ভক্তের ভগবান হয়ে ভক্তের সাথে লীলা করে যাচ্ছেন। ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া গলায় মালা পাছে পড়িয়া যান ভাবিয়া একজন ভক্ত তাহাকে ধরিয়া আছেন। কারণ তার তো তখন পরিপূর্ণ ভাব অবস্থা, তার তো দেহবোধ তখন নেই। তার দেহবোধ নেই যখন, কিন্তু কোনো সময় তো ফিরে আসবে, তা সেই সময় তো তার পড়ে গিয়ে ব্যথা লাগার কথা। তো সেই কারণে ভক্ত একজন ধরে আছেন। চতুর্দিকে ভক্তেরা দাঁড়াইয়া খোল করতাল লইয়া কীর্তন করিতেছেন। ঠাকুরের দৃষ্টি স্থির, চন্দ্রবদন প্রেমানুরঞ্জিত, ঠাকুর পশ্চিমাস্য। এই আনন্দমূর্তি ভক্তেরা অনেকক্ষণ ধরিয়া দেখিতে লাগিলেন। সমাধি ভঙ্গ হইল, বেলা হইয়াছে, কিয়ৎক্ষণ পরে কীর্তনও থামিল। তাহলে মা যে একসময় বলেছিলেন যে সর্বদা যেন আনন্দের ঘট তার মধ্যে বসে থাকতো, এইগুলো দেখে বোঝা যাচ্ছে না যে যেখানে সর্বদা ঈশ্বর নাম হচ্ছে, ঈশ্বর নামে ভাবন্মাদ হয়ে সকলের নৃত্য হচ্ছে, কীর্তনের আনন্দ পাওয়া যাচ্ছে, চতুর্দিক আকাশ বাতাস সেই কীর্তনের মানে গানে কীর্তনের খোলকর্তালের আওয়াজে মুখরিত হয়ে রয়েছে।
এখানে আনন্দ না থেকে উপায় আছে কি? তো ভক্তেরা ঠাকুরকে আহার করাইবার জন্য ব্যস্ত হইলেন। ঠাকুর কিয়ৎকাল বিশ্রাম করিয়া নববস্ত্র পীতাম্বর পরিধান করিয়া ছোট খাটটিতে বসিলেন, ঠিক যেন শ্রীকৃষ্ণের মতো। পীতাম্বরধারী সেই আনন্দময় মহাপুরুষের জ্যোতির্ময় ভক্ত চিত্ত বিনোদন অপরূপ রূপ ভক্তেরা দর্শন করিতেছেন। পীতাম্বরধারী ভগবান শ্রীকৃষ্ণ এবং আধুনিক যুগের ঠাকুর শ্রী রামকৃষ্ণ, তিনিও পীতাম্বর ধারণ করে ভক্তের সাথে লীলা করে চলেছেন এবং ভক্তরা সেটা অনুভব করতে পারছেন যে এই শরীরেই যে ভগবান শ্রীকৃষ্ণের বাস। সেই দেবদুর্লভ পবিত্র মোহন মূর্তি দর্শন করিয়া নয়নের তৃপ্তি হইল না, ইচ্ছা আরো দেখি আরো দেখি, সেই রূপ সাগরে মগ্ন হই। ঠাকুর আহারে বসিলেন, ভক্তেরা আনন্দে প্রসাদ পাইলেন। ঈশ্বরের আনন্দটা এটাই, সামান্যতে তৃপ্তি হয় না। তাহলে আমরা লোভী, কিন্তু হ্যাঁ, এই লোভের মধ্যে কোনো দোষ নেই। ঈশ্বরকে আমি সর্বদা প্রত্যক্ষ করব, ঈশ্বরের সান্নিধ্যে থাকব, তার ভালোবাসাকে অনুভব করব, তাকে ভালোবাসবো, আরো ভালোবাসবো এবং তিনি আমাকে ভালোবাসবেন, আমার দিকে তাকাবেন। এই লোভের মধ্যে কিন্তু কোনো অন্যায় নেই, এই লোভটা বরং হয় ভালো। তা ঠাকুর তো সেটাই বলছেন আমাদেরকে, যে আমাদের রিপুগুলো, যে কাম ক্রোধ মোহ, এই যে রিপুগুলো রয়েছে, সেই রিপুগুলো আমাদের যাবার নয়, রিপু থাকে। তাহলে কি করতে হবে? মোড় ঘুরিয়ে দিতে হবে। আমার মধ্যে কামনা আসছে, কাম আসছে, কামনা আসছে, কামনাটাকে কি করব? আমার ঈশ্বরীয় কামনার দিকে মোড় ঘোরাবো, যে হে ঈশ্বর, আমি তোমাকে দেখতে চাই, তোমার ভালোবাসা পেতে চাই, তোমাকে ভালোবাসতে চাই, তোমাকে অনুভব করতে চাই। কামনাই তো বটে এগুলো, এগুলো কামনা ছাড়া তো কিছু নয়। তো এই কামনাটাকে আমরা আমাদের সাংসারিক জাগতিক কামনার থেকে সরিয়ে এনে আমরা মোড় ঘুরিয়ে দিতে পারি। রাগ হচ্ছে, আমাদের রাগে আমরা আগুন জ্বালিয়ে ফেলতে পারি, রাগে সারা পৃথিবী তছনছ হয়ে যাচ্ছে। যা কিছু পৃথিবীতে গন্ডগোল তো রাগ থেকেই হয় না? তা সেই রাগকে আমি কন্ট্রোল করতে পারছি না, বেশ, রাগেরও মোড় ঘুরিয়ে দেখা দিতে পারে। সেই তুমি আমাকে দেখা দেবে না, তাহলে আমি তোমার অমুক করব তমুক করব, এইরকম। তো রাগটা ঠাকুরের ওপরে করো, ঈশ্বরের ওপরে করো, তাতে তো কোনো অন্যায় নেই। হ্যাঁ, সেটা মানে ভক্তের বিভিন্ন থাক আছে, সেই বিভিন্ন থাকের মধ্যে পড়বে, কিন্তু মোড় যদি ঘুরিয়ে দেওয়া যায় একবার, তাহলে ভয়ের কিছু নেই। পঞ্চম পরিচ্ছেদ, গোস্বামী সঙ্গে সর্বধর্ম সমন্বয় প্রসঙ্গে। আহারের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন। ঘরে লোকের ভিড় বাড়িতেছে, বাহিরের বারান্দাগুলিও লোকে পরিপূর্ণ। ঘরের মধ্যে ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন ও ঠাকুরের দিকে এক দৃষ্টে চাহিয়া আছেন। কল্পনা করলেই মন ভরে যায় না? এখন তো আমি লাস্ট যখন গিয়েছিলাম দক্ষিণেশ্বরে, ঠাকুরের সেই ঘরটাতে আর ঢোকা যায় না। এক সময় ঠাকুরের সেই ঘরে ঢোকা যেত, আমরা ধ্যান জপ করে এসেছি, কিন্তু এখন বোধহয় সেই ঢোকা যায় না। লাস্ট বার আমি দেখে এসেছিলাম, এখনকার কথা জানি না। তারপর থেকে আর দক্ষিণেশ্বরে যাইনি আমি, কারণ দক্ষিণেশ্বরে গিয়ে যদি ঠাকুরকে অনুভব না করা যায়, তাহলে সেইখানে মানে আমার মন টানে না আর কি। তো সেই ঘরটাকে আমাদের এখন এই বইয়ের মাধ্যমে, মানে শ্রীমদ কথামৃতের মাধ্যমেই অনুভব করতে হবে আর কি। তাহলে সেই ছোট ঘরটিতে ভক্ত ভগবানের কাছে পৌঁছতে গেলে ভক্তের মধ্যে দিয়েই কিন্তু যেতে হয়। ভক্তের মধ্যে দিয়ে না গেলে কিন্তু ঈশ্বরের কাছে যাওয়া যায় না। এই কারণে আমাদের উচিত ঠাকুরের পার্শ্বদেরকে আরো বিশেষভাবে জানা, কারণ আমরা তো ঠাকুরকে ডাইরেক্ট দেখতে পাচ্ছি না, তাদের মধ্যে দিয়ে আমাদের ঠাকুরকে দেখতে হবে। ঠিক যেরকম, আমি প্রসঙ্গ থেকে একটু সরে যাচ্ছি, কিন্তু তাও এটা প্রয়োজনীয় বলে আমার মনে হলো বলা দরকার। ঠাকুরকে জানতে গেলে স্বামীজিকে জানা বিশেষ প্রয়োজন। স্বামীজির বই পড়া, স্বামীজির কথাকে জানা, হ্যাঁ, এটা বিশেষ প্রয়োজন। তার কারণ শ্রীশ্রীমা নিজে বলেছিলেন, ঠাকুরকে কি কেউ বুঝতে পেরেছে? যা একটু নড়েনি বুঝেছিল। সমস্ত গুরু ভাইরা
বলেছেন যে ঠাকুরকে নরেন যেভাবে বুঝেছে, আমরা তো তার একখানাও বুঝিনি। ঠাকুরকে চিনতে পেরেছি নরেনের কারণে। তার মানে তাঁরা যদি এই কথা বলতে পারেন, আমরা কি করে চিনব? তাহলে আমাদের চিনতে হবে ঠাকুরকে দিয়ে। রাখাল মহারাজ, স্বামীজি, স্বামী অখণ্ডানন্দজি মহারাজ, এনাদের জীবনী আমাদের বিশেষভাবে, এনাদের ভাবধারাটাকে বিশেষভাবে আমাদের জানা প্রয়োজন, কারণ এনাদের মধ্যে ঠাকুরের ভাবধারা ঢুকে আছে, সেইটা প্রয়োজন। যাই হোক, আমরা এবার আসছি। ঘরের মধ্যে ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন ও ঠাকুরের দিকে এক দৃষ্টে চাহিয়া আছেন। কেদার, সুরেশ, রাম, মনমোহন, গিরীন্দ্র, রাখাল, ভবনাথ মাস্টার ইত্যাদি অনেকে ঘরে উপস্থিত। রাখালের বাপ আসিয়াছেন, তিনিও ওই ঘরে বসিয়া আছেন। একটি বৈষ্ণব গোস্বামীও এই ঘরে উপবিষ্ট। ঠাকুর তাহাকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন। গোস্বামীদের দেখিলেই ঠাকুর মস্তক অবনত করিয়া প্রণাম করিতেন, কখনো কখনো সম্মুখে সাষ্টাঙ্গ হইতেন। ঠাকুর যিনি অবতার, এই হচ্ছে অহং ত্যাগ। ঠাকুর কি জানতেন না তিনি অবতার? তিনি তো নিজ মুখে বহুবার বলছেন যে তিনি রাম, তিনি শ্রীকৃষ্ণ। একেবারে পরিষ্কার ভাবে স্বামীজিকে বলে গেছেন, একেবারে শেষ শয্যায় শুয়ে। তাহলে তিনি তো নিজে খুব ভালো মতো জানতেন যে তিনি অবতার, তো তিনি যে লীলা করতে এসেছেন। তাহলে এই গোস্বামীদেরকে দেখে তিনি সাষ্টাঙ্গে প্রণিপাত করছেন, বা তিনি তাদের কাছে মাথা নত করছেন। তাহলে ভগবান যিনি অবতার রূপে এসে তিনি তার সমস্ত অহং প্রবৃত্তিকে ধূলিসাৎ করে দিয়ে তিনি ভক্তের জন্য দেখাচ্ছেন কিভাবে অহং ত্যাগ করতে হয়, এবং নিজেকে মানে এই গোস্বামীদের মতন, তারা গোস্বামীর কাছে কেন করছেন? তার কারণ তারা ঈশ্বরের নাম করে, তাদের মধ্যে ভক্তি আছে। তাহলে ভক্তের কাছে মাথা নত করতে হয়। এটা কিন্তু খুব সত্যি কথা, খেয়াল করে দেখবে আমরা জগতে প্রতিপত্তি পাওয়ার জন্য, সুনাম পাওয়ার জন্য কত পরিশ্রম করি। পাগলের মতো র্যাট রেসে দৌড়াচ্ছি, ফার্স্ট হতে হবে, ফার্স্ট হতে হবে করছি ছোট্টবেলার থেকে। তারপরে বড় চাকরি হচ্ছে, বস হতে হবে, বসের বস হতে হবে, আরো বেশি হতে হবে। আমাকে অমুক মানলো না কেন, তমুক সেইভাবে আমাকে দেখলো না কেন। এর জন্য রাজনৈতিক মহল থেকে শুরু করে কত জায়গায় হয়তো ছোট হয়ে যাচ্ছি, কিন্তু আমাকে তার জন্য দৌড়ঝাঁপ করতে হবে। খেয়াল করে দেখো, যারা গেরুয়া বসন পরে ঈশ্বরের নাম করছেন, তাদের তো এই পরিশ্রমটা করতে হচ্ছে না। সমস্ত জগৎ তো এমনিই তাদের কাছে মাথা নত করছে। তার মানে ঈশ্বরের নামের কাছে যারা ভক্ত, তাদের কাছে মাথা আপনিই নত হয়ে যায়। ঈশ্বর নিজে অবতার, তিনি নিজে লীলা করতে এসে ভক্তের কাছে মাথা নত করছেন। তাহলে যার জন্য আমরা এত হাকুপাকু করে দৌড়চ্ছি, আমাকে সম্মান করুক, সম্মান করুক করে, তাহলে ঈশ্বরের নামে তো আপনিই মাথা নত হয়ে যাবে। তাহলে কেন ঈশ্বরের নাম আমরা করব না? কেন আমরা ভক্ত হব না? ভক্ত হওয়া খুব কঠিন কাজ, ভক্ত হওয়া অত সহজ ব্যাপার নয়, কিন্তু ঈশ্বরের নামটুকু কেন করব না? অন্তত নামটুকু, তার ধ্যানটুকু, তার ধারণাটুকু যদি আমরা করতে পারি, তাহলে যার জন্য ছোট্টবেলার থেকে ফার্স্ট হওয়ার পেছনে দৌড়চ্ছি, সেটা তো সহজেই চলে আসে। তাহলে কামনার দ্বারাই, কামনার কারণেই না হয় ঈশ্বরের নাম করি। ঠাকুর দেখাচ্ছেন কারণ ভক্তের কাছে মাথা নত হয় ঈশ্বরেরও। প্রহ্লাদের কাছে ভগবান নিজেকে বিলিয়ে দেননি, ধ্রুবের কাছে ভগবান নিজেকে বিলিয়ে দেননি। ঠিক তেমনি আমাদের যারা ঈশ্বর নামে নিজেদেরকে বিলিয়ে দিয়েছে, ঈশ্বর চিন্তনে যারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছে, তাদের আর ওই র্যাট রেসে দৌড়তে হবে না। আপনি সমস্ত লোকজন এসে মাথা নত করবে। তাহলে ঠাকুরের কাছে শুধু অবতার বলে সবাই মাথা নত করছে তা না, তিনি তার জীবনধারাকে এমন ভাবে দেখিয়ে দিচ্ছেন, ভক্তিতে অটোমেটিক্যালি মানুষ তার কাছে এসে উপস্থিত হচ্ছে। এবার ঘটনা হচ্ছে নাম মাহাত্ম্য না অনুরাগ, অজামিলের গল্প হচ্ছে। তাহলে নাম মাহাত্ম্য না অনুরাগ? শ্রীরামকৃষ্ণ, আচ্ছা তুমি কি বলো, উপায় কি?
গোস্বামী, আজ্ঞা নামেতেই হবে, কলিতে নাম মাহাত্ম্য। গোস্বামীরা বলছেন যে কলিতে নামের মাহাত্ম্য মারাত্মক। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, নামের খুব মাহাত্ম্য আছে বটে, তবে অনুরাগ না থাকলে কি হয়? ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হওয়া দরকার। শুধু নাম করে যাচ্ছি কিন্তু কামিনী কাঞ্চনে মন রয়েছে, তাতে কি হয়? ঠাকুর এই যে কথাগুলো বলছেন, এই কথাগুলো কিন্তু একটাও তার নিজের জন্য না। এই যে এত ভক্ত রয়েছে চতুর্দিকে, এটাই তো লীলা। এই লীলার জন্যেই তো, লীলা করার জন্যেই তো ভগবান ভক্তের সামনে এসে উপস্থিত হন। তারা মানুষ রূপ ধরে মানুষের মাঝখানে লীলা করেন আর কি। তাহলে ঠাকুর এই কথার মাধ্যমে জগৎকে বিভিন্ন বিষয় অবগত করাচ্ছেন। কি বলছেন? যে নাম, প্রথমে গোস্বামীর মুখ থেকে ভক্তের দৃষ্টিতে তিনি দেখছেন কি নামের মাহাত্ম্য কতখানি। তো গোস্বামী বলছেন যে নাম কলিতে বিশেষ প্রয়োজনীয়, কলিতে নামই করবে। কারণ মানুষ তো কলিতে অন্নময় প্রাণ, তাদের তো খাবারের জন্য, সংসারের জন্য তাদের দৌড়তেই হবে। আগেকার দিনের মুনি ঋষিদের মতো ত্যাগ তপস্যা তো তাদের নেই, সম্ভব না। তাহলে কলিতে কি করব? তাহলে কি কলিতে আমরা বয়ে যাব? তখন গোস্বামী বলছেন কলিতে নাম করো, সারাদিন ধরে নাম করো। কিন্তু ঠাকুর কি বললেন? একটু শুধরে দিলেন। তিনি কি বললেন? যে নাম তো করবে কিন্তু ভক্তিটা থাকতে হবে, না হলে মুখে নাম করছি। দেখবে রাস্তায় এরকম প্রচুর দেখা যায়, মালা হাতে তারা ইয়ে করছে, মর্নিং ওয়াক করছে। মর্নিং ওয়াক করতে করতে আবার লোকের সাথে দেখা হলো, একটুখানি গল্প গুজব হয়ে গেল, কুটকচালিও হয়ে গেল, হ্যাঁ, বাজারের দরদস্তুর হয়ে গেল, আবার একটু বিড়বিড় বিড়বিড় করে নাম ইয়ে করাও হয়ে গেল। এটা নয়, এটাতে হয় না। ঠাকুর বলছেন যে যখন নামে তুমি মনোযোগ দেবে, পূর্ণ মনোযোগের প্রয়োজন। কারণ অনুরাগ না থাকলে নাম বিড়বিড় করে গেলে কোনো লাভ নেই। যখন ভালোবাসায় নাম আসবে, যেমন প্রেমিক প্রেমিকা মনে মনে পরস্পরের নাম চোখের সামনে না থাকলেও মনে মনে তার সাথে কথা বলতে থাকে, মনে মনে তার ভাবনা ভাবতে থাকে, মনে মনে তাকে কাছে পেতে থাকে, ঠিক তেমন ভাবে নাম যখন করব তার ভাবনাটাকেও ভাবতে হবে ভালোবেসে। এটাই ঠাকুর বলছেন। বিছে বা ডাকুর কামড় অমনি মন্ত্রে সারে না, ঘুঁটের ভাবরা দিতে হয়। এটা বোধহয় আমাদের তখনকার দিনে কিছু টোটকা হতে পারে। বিছে বা কোনো সেই ধরনের বিশেষ ধরনের পোকার যে বিষ, সেটা শুধুমাত্র মন্ত্র দিয়ে সারে না, ঘুঁটের ভাবরা। এটার ভাবরা মানে আমি জানি না, বোধহয় কিছু একটা মানে টোটকা, সেটা দিতে হবে। এবার গোস্বামী তর্কে আসছেন, তাহলে অজামিল, অজামিল মহাপাতকী, এমন পাপ নাই যা সে করে নাই, কিন্তু মরবার সময় নারায়ণ বলে ছেলেকে ডাকাতে উদ্ধার হয়ে গেল। তাহলে অজামিলের গল্পে আমরা শুনেছি যে অজামিল খুব সারা জীবন ধরে তিনি অন্যায় করে গেছেন, তার মধ্যে ভক্তিভাব কিছু ছিল না, কিন্তু মরবার সময় নারায়ণ কথাটা বলাতেই তার উদ্ধার হয়ে গেছে ছেলেকে। তাহলে ঠাকুরের কথার সাথে তো মিল হচ্ছে না। ঠাকুর বলছেন নামে ভক্তি থাকতে হবে, আর বলছেন, গোস্বামী বলছেন নাম করলেই হবে, ভক্তি টক্তির দরকার নেই। মন না থাকলেও মুখ দিয়ে যদি তুমি নাম উচ্চারণ করো তাহলেই হবে। সেই কারণে অজামিলের উদাহরণ দিলেন। শ্রীরামকৃষ্ণ তখন বলছেন, হয়তো অজামিলের পূর্বজন্মে অনেক কর্ম করা ছিল, আর আছে যে সে পরে তপস্যা করেছিল। আমাদের পুরাণে পুরাণ পড়াটাও কিন্তু বিশেষ প্রয়োজন। মুশকিল একটাই হচ্ছে, পুরাণ কাদের জন্য লেখা হয়েছিল, কি কারণে লেখা হয়েছিল, এটা অধিকাংশ মানুষই জানে না। সেই কারণে পুরাণের ব্যাখ্যা অন্যরকম হয়ে যায়। পুরাণ লেখা হয়েছিল আমাদের দেশের যারা মহামুনি ঋষি, তারা বহু তপস্যা করে আত্মজ্ঞান লাভ করেছিলেন এবং ঈশ্বরকে জানতে পেরেছিলেন। কিন্তু তারা তো নিজেদের জন্যই করেনি, তারা জগতের জন্য করতে চেয়েছেন। এবার জগতে সবার সেই তপস্যা করা সম্ভব না, জগতে সবাই অত জ্ঞানীও না, সবাই অত শিক্ষিতও না। তাহলে অশিক্ষিত যারা, অজ্ঞানী যারা, সাধারণ মানুষ যারা, তারা ঈশ্বরকে জানবে কিভাবে? তাদের পক্ষে অত কঠিন কঠিন সংস্কৃত ধ্যান ধারণা করা তো সম্ভব নয়। সেই কারণে তারা একটু কমজোরি যারা, তাদের জন্য গল্পের আকারে তারা
বিভিন্ন পুরাণ মানে যে চরিত্রগুলো রয়েছে তাদেরকে বিভিন্ন গল্পের আকারে উপস্থাপন করেছেন, কারণ গল্পের দ্বারা মানুষ অনেক সহজে বুঝতে পারে। তো সেই কারণে পুরাণের অধিকাংশ জিনিসই কিন্তু কিছুটা মানে কি বলবো, মানে ওটাকে কি বলে, মানে একটা বিভিন্ন উপমাগুলো দিয়েছেন, মানে সেগুলোর মধ্যে আসল ভাবটাকে লুকিয়ে রেখেছেন, ভাবটাকে খুঁজে বার করতে হবে। হ্যাঁ, সেই ভাবটাকে, আমার সেই এক্সাক্ট কথাটা মনে পড়ছে না, সেই ভাবটাকে আমরা অধিকাংশ সময় হারিয়ে ফেলি গল্পের ভেতরে। যেমন এই যে ডাব দেওয়া, ঘট দেওয়া, হ্যাঁ, বা তোমার এই আমপল্লব 5টা দেওয়া, এইগুলোর মানেটা আমরা বুঝতে পারি না, আমরা সেই রিচুয়াল ব্যাপারগুলোর মধ্যেই ঢুকে যাই। এই পঞ্চম যে 5 পাতা দেওয়া, এগুলোর একটা ইয়ে রয়েছে, একটা মানে রয়েছে। হ্যাঁ, এগুলো কিন্তু আসলে ঘরটা আসল নয়, 5টা পাতা দোলা আমপল্লবটা আসল নয়, আসলটা কিন্তু এর ভেতরে, তত্ত্বটা কিন্তু এর ভেতরে লুকিয়ে রয়েছে। সেটা ধীরে 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 মানুষ জানতে পারে, যখন কারোর মধ্যে গভীরতা প্রবেশ করে তখন সে সেইটার ভেতর জানতে চায়, যখন অটোমেটিক্যালি তার ভেতরে জ্ঞান উদ্ভাসিত হয়। তো এই অজামিলের কথাও সেইভাবে পুরাণে বলা রয়েছে, কিন্তু অজামিল যে জন্ম জন্মান্তর ধরে তপস্যা করেছেন এইটা কিন্তু সবাই বুঝতে পারে না। হঠাৎ করে নারায়ণ বলে ডাকার জন্য লাস্টে তার উদ্ধার হয়ে গেল, এটা কখনোই হতে পারে না। তাই ঠাকুর তিনি বলছেন অজামিলের তপস্যা ছিল, একটা সময় তপস্যা ছিল, সেইটাকে ভাঙিয়ে সে সারা জীবন গেল, এবং লাস্টে তার মনে পড়লো যে নারায়ণ হচ্ছেন মানে মানুষের তো একেবারে শেষ সময়ে সেই ঈশ্বরীয় নামটা যদি মনে আসে, তখন সেটা কিন্তু মানে ঈশ্বর বন্ধন কাটার জন্য এটা করেন। তো অজামিলের সেই কারণে পূর্ব তপস্যা ছিল, লাস্টে সেই নারায়ণ নামটা লোকে ভাবছে তার ছেলেকে ডাকলো, সেই তাতেই উদ্ধার হয়ে গেল। কিন্তু না, ঘটনাটা হচ্ছে তার তপস্যা ছিল, তারপরে তার কিছুটা ভোগ ছিল বলে তাকে মানুষ জন্ম গ্রহণ করতে হয়েছিল। যেই মানুষ জন্মটা কমপ্লিট হয়ে গেল, তার ভোগটা কমপ্লিট হয়ে গেল, তার মুক্তি হয়ে গেল। তাহলে সেটাই বলছেন। আর আছে যে সে পরে অনেক তপস্যা করেছিল, এরকমও বলা যায় তার তখন অন্তিমকাল, হাতিকে নাইয়ে দিলে কি হবে, আবার ধুলা কাতা মেখে যে কে সেই। তবে হাতিশালায় ঢোকবার আগে কেউ যদি ঝুল ঝেড়ে দেয় ও স্নান করিয়ে দেয়, তাহলে গা পরিষ্কার থাকে। তাহলে কি আমাদের স্বভাব অনুযায়ী আমাদের মধ্যে নোংরা প্রবেশ করে, কিন্তু যদি কারোর কৃপা পরবশ হয়ে কেউ যদি সেইটাকে পরিষ্কার করে দেন, সেই কৃপা পরবশ হয়ে কে করে দেন? গুরু। সেই জন্য গুরুর প্রতি বিশেষ শ্রদ্ধা থাকতে হয় এবং গুরুর হাত ধরতে হয়। গুরু সেই বন্ধন কেটে দেন, গুরু সেই পরিষ্কার অবস্থাটাকে আনিয়ে দেন। সেই জন্য গুরু বাক্যে বিশ্বাস, গুরুর কথা বিশ্বাস করে যদি পরিপূর্ণভাবে এগিয়ে যাওয়া যায়, তাহলে তার পরিচ্ছন্নতা আসবেই আসবে, সমস্ত পাপ মুছে শেষ হয়ে যায়। নামেতে একবার শুদ্ধ হলো, কিন্তু তারপরেই হয়তো নানা পাপে লিপ্ত হয়, মনে বল নাই, প্রতিজ্ঞা করে না যে আর পাপ করব না। শুদ্ধ হলো, পরিষ্কার হলো, নাম পেল, কিন্তু মন যদি শক্ত না হয় যে না আমি আর ওটা করব না, দৃঢ়তা, এই দৃঢ়তা মনে রাখতে গেলে দেখো কিভাবে স্বামীজির কথার সাথে ঠাকুরের কথা মিল হচ্ছে। মন দৃঢ় রাখতে গেলে শরীর দৃঢ় রাখতে হয়, অসুস্থ শরীরে মনে দৃঢ়তা আসে না। যখন মানুষের তো শরীরময় প্রাণ এই জগতে এই সময়ে, তো সেই কারণে যে মুহূর্তে ঠাকুরের নাম করতে বসবো, আমার যদি হাড় কনকন করে, শরীরে প্রেসার বেড়ে যায়, কি তোমার মাথা ঘুরতে থাকে, তখন ঠাকুরের নাম কি আসবে? বা একটা ব্যথায় কোঁকাতে থাকছি, ঠাকুরের নাম আসবে না। বা শরীরে ঠাকুরের নাম করেছি, মনের জোর নেই,
শরীর দুর্বল, আচ্ছা ধুর আরেকবার ওই অন্যায়টা করেই ফেলি, এইরকম একটা ঘটনা ঘটে যায়। তো দুর্বল শরীর, দুর্বল মনের পরিচয়। তো মনের জোর রেখে আমি আর এটা করব না, ওই পথে আমি আর যাব না, এটা মুখে বললেই শুধু হয় না, এটা কাজে করতে হয়। তাহলে স্বামীজি কিন্তু এই কথাই বলেছিলেন, ঠাকুরও সেই কথাই বললেন যে মনে বল নাই, আমি অন্যায় করেছি। গিরিশ ঘোষ কি সবাই হতে পারে? সবাই তো বলতে পারে গিরিশ ঘোষ তো কত পাপ করেছেন, তারপরেও তো ঠাকুরের ভালোবাসা পেয়েছেন। শুধু ভালোবাসা না, ঠাকুর বকল মানিয়েছিলেন। অনেকে মানে মা বলেছিলেন যে গিরিশের অমন পাপ নিয়ে ঠাকুরের গলায় ক্যান্সার হয়ে গেল। কিন্তু গিরিশ ঘোষ তো সবাই হতে পারে না। সেই রকম মনের বল যখন তার মধ্যে তীব্র মানে ঈশ্বর অনুভূতি হলো, ঠাকুরের প্রতি তার যখন নিবেদন এলো, কত বড় বিশ্বাস, কত বড় ভক্তি। তিনি বলছেন যে গঙ্গা স্নান করতে যাবেন, তো একজন বলছেন যে তুমি গঙ্গা স্নান করতে যাচ্ছ, তো গঙ্গায় শুদ্ধ হবে? গিরিশ ঘোষ বলছেন যে আমি শুদ্ধ হব না, আমার পদস্পর্শে গঙ্গা শুদ্ধ হবে। কত বড় কথা! কেন বললেন? তখন বলছেন যে আমি যার নাম করেছি, যে নারায়ণকে আমি পেয়েছি, যার আশীর্বাদ ধন্য আমি হয়েছি, তার পাদস্পর্শ পাওয়ার জন্য যমুনা উদ্বেলিত হয়েছিল। তাহলে আমি তো তাকে বহন করছি, তার নাম বহন করছি, তাহলে আমি শুদ্ধ হব কি? কত বড় কথা! এই কথা কি আমরা বলতে পারি? আর এই কথাটা তিনি কিন্তু ছেলে খেলা করে বলছেন না। তাহলে সেই ভক্তির জোর, সেই কই ঠাকুরের সংস্পর্শে আসার পর গিরিশ ঘোষের তো আর সেই পুরনো জীবন ফেরত আসেনি। তাহলে সেই মনের জোর কি সাধারণ মানুষের থাকে? একবার করে নাম করলাম, আবার গিয়ে গঙ্গায় ডুব দিয়ে আসলাম, শুদ্ধ হয়ে গেলাম, আবার অন্যায় করলাম, সেম অন্যায় বারবার বারবার করে চলেছি। তার মানে কি মনের জোর নেই? প্রতিজ্ঞা করে যে আর পাপ করব না, গঙ্গা স্নানে সব পাপ যায়, গেলে কি হবে? লোকে বলে থাকে পাপগুলো গাছের উপর থাকে। মজার কথা, যখন গঙ্গা স্নানে যাচ্ছে, পাপগুলো তো আমাদের ঘাড়ের ভূত, গাছে আছে। যেই লোকটা গঙ্গা স্নান থেকে আসলে আবার ঘাড়ে চেপে বসবে। গঙ্গা নিয়ে মানুষটা যখন ফেরে, তখন ওই পুরনো পাপগুলো গাছ থেকে ঝাঁপ দিয়ে ওর ঘাড়ের ওপর পড়ে। সকলের হাস্য। সেই পুরনো পাপগুলো আবার ঘাড়ে চড়েছে, স্নান করে 2 পা না আস্তে আস্তে আবার ঘাড়ে চড়েছে। তাই নামও করো, সঙ্গে সঙ্গে প্রার্থনা করো, যাতে ঈশ্বরেতে অনুরাগ হয়। আর যেসব জিনিস দুদিনের জন্য, যেমন টাকা, মান, দেহের সুখ, তাদের উপর যেন ভালোবাসা কমে যায়, প্রার্থনা করো। তাহলে প্রার্থনাটা তো মনের জন্য না থাকলে হবে না। যে দেহ সুখের জন্য, যে টাকার জন্য, যে ওই সম্মান পাওয়ার জন্য আমাদের এত মানে পাপ কাজে মানুষ লিপ্ত হয়ে যায়, সেই পাপ কাজ করব না, আর এই মনের জোর না থাকলে তো পাপটা গেল না। তখন ঈশ্বরের নাম করে কি লাভ? ঠাকুর এটাই কিন্তু বোঝাচ্ছেন, যে গোস্বামী বলছেন নামেই সব হবে। তা নামে সব হবেটা কি করে? যদি তুমি সেই মনে জোর দিয়ে পাপটাকে বন্ধ না করে দাও। আমি নাম করেছি মানে আমার মুখে, আমার মনে, আমার দেহে ঈশ্বরের অবস্থান আমি করালাম। আমি সেইখান থেকে যদি আবার পাপ কাজে লিপ্ত হই, তার মানে আমি ঈশ্বরকে সরিয়ে দিয়ে আমার শরীর সর্বস্ব হয়ে আমার নামের মাহাত্ম্য নষ্ট করে ফেললাম। তার মানে যখন আমি ঈশ্বরের দিকে একবার তাকাবো, ঈশ্বরের নাম একবার মুখে আনবো, আমি আর সেই পথে যাব না। যা করেছি করেছি, যা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, কি করব? মানুষের শরীর, অন্যায় হয়ে গেছে, কিন্তু সেখানে আমি আর যাব না একবার যখন আমি তোমার নাম করেছি। এই হচ্ছে গিরিশ ঘোষ। ঠাকুর বলছেন তাই নাম করো, কিন্তু তার সাথে মন প্রাণ সর্বস্ব দিয়ে প্রার্থনা করো। আমার কাছে যত প্রলোভন আসুক না কেন, আমার কাছে যত বিপদ আসুক না কেন, যত অন্যায় আসুক না কেন, আমি আর পা ভুল করে বেপথে পা দেব না। বৈষ্ণব ধর্ম ও সাম্প্রদায়িকতা সর্বধর্ম সমন্বয়। শ্রীরামকৃষ্ণ গোস্বামীর প্রতি আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়াই ঈশ্বরকে পাওয়া যায়।
বৈষ্ণবেরাও ঈশ্বরকে পাবে, শাক্তরাও পাবে, বেদান্তবাদীরাও পাবে, ব্রহ্মজ্ঞানীরাও পাবে, আবার মুসলমান খ্রিস্টান এরাও পাবে। এই হচ্ছেন কলিকালের ঠাকুরের বিশেষত্ব। এক একটা সময় আমাদের বঙ্গদেশে বা আমাদের ভারতবর্ষে এক একটা ধর্ম মাথা চাড়া দিয়ে তার প্রাবল্যে বন্যা বইয়ে দিয়েছে একেবারে সেই ধর্মের, এবং তারা অধিকাংশ ক্ষেত্রেই মনে করেছে, বিশেষ করে এই ধরনের ধর্মগুলো, আধুনিক ধর্মগুলো, তারা মনে করে যে আমার ধর্মের, আমার যিনি ঈশ্বর বা যিনি আমার প্রচারক তিনিই শ্রেষ্ঠ, তারপরে আর কিছু নেই। কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই প্রথম বললেন, আজকে আমাদের যুগে এটাকে খুব সহজ বলে মনে হচ্ছে, কিন্তু যখন এটা বলা হয়েছিল তখন কিন্তু এটা সহজ ছিল না, বা মানুষের সেই ধারণাটাও ছিল না। বৈষ্ণব ভাবছে আমিই শ্রেষ্ঠ, খ্রিস্টান ভাবছে আমিই শ্রেষ্ঠ, মুসলিম ভাবছে আমিই শ্রেষ্ঠ, মানে আমার আল্লাহই শ্রেষ্ঠ, কিন্তু এখনো তো তাই মনে করে। কিন্তু ঠাকুর বোঝালেন যে সব ধর্মের, এই যে আল্লাহই বলো, গডই বলো, ব্রহ্ম উপাসনাই বলো, সবই তো বেসিক্যালি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে জগৎকে দখল করা নয়, আত্মোন্নতি ঘটানো বা ঈশ্বর দর্শন করা। তো সেইটা যে কোনো ধর্মের দিয়েই যাও না কেন একই হবে, এবং ঠাকুর সেটা নিজে করে দেখিয়ে দিয়েছেন। আন্তরিক হলে সবাই পাবে, এমনি এমনি পাবে না। কেউ কেউ ঝগড়া করে বসে, তারা বলে আমাদের শ্রীকৃষ্ণকে না ভজলে কিছুই হবে না, কি আমাদের মা কালীকে না ভজলে কিছুই হবে না, আমাদের খ্রিস্টান ধর্মকে না নিলে কিছুই হবে না। এসব বুদ্ধির নাম মতুয়ার বুদ্ধি, এবং এই বুদ্ধিগুলো আছে বলেই জগতে আজকে বিধর্মীদের এইরকম এত সাংঘাতিক বাড়বাড়ন্ত, এবং এই বুদ্ধিগুলো কোনো কাজের বুদ্ধি নয়, এই বুদ্ধিগুলো সম্পূর্ণভাবে জগৎ ধ্বংস করার বুদ্ধি, আত্মোন্নতি তো একেবারেই নয়। অর্থাৎ আমার ধর্ম ঠিক আর সকলের মিথ্যা, এ বুদ্ধি খারাপ। ঈশ্বরের কাছে নানা পথ দিয়ে পৌঁছানো যায়। আবার কেউ কেউ বলে ঈশ্বর সাকার, তিনি নিরাকার নন, এই বলে আবার ঝগড়া। কারণ বেদান্তবাদী তারা বলছেন যে ঈশ্বর নিরাকার, আবার যিনি মূর্তি পুজো করছেন তিনি বলছেন ঈশ্বর সাকার, তাদের মধ্যে আবার ঝগড়া লেগে গেল। কিন্তু ঈশ্বর তো সর্বব্যাপী, সর্বরূপী, তিনি ইচ্ছে করলে সাকার হতে পারেন, ইচ্ছে হলে নিরাকার থাকলেন, ইচ্ছে হলে ইট কাঠ পাথরও হতে পারেন, যে কারণে আমরা পাথরের শিবকেও তো পুজো করছি। একটা পাথর, সাধারণ পাথরকে আমরা গাছের তলায় বসিয়ে পুজো কি করছি না, তার মধ্যে দেবত্ব কি স্থাপনা করছি না? কিন্তু দেব তো হতে পারেন। সেই একই পাথর, একটা পাথরকে বাচ্চারা ওই পায়ে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে, আর একই পাথর সে প্রচুর জগতের লোকের কাছে পূজিত হচ্ছে, এবং একটা সময় আসে মানুষের সেই ভক্তিতে সেই পাথরে ঈশ্বরত্ব স্থাপিত হয়, এবং মানুষ তার কাছে যখন মানত করছে, তার কাছে ভক্তি দিচ্ছে, তারা ফলও পাচ্ছে। যে বৈষ্ণব সে বেদান্তবাদীর সঙ্গে ঝগড়া করে। যদি ঈশ্বর সাক্ষাৎ দর্শন হয় তাহলে ঠিক বলা যায় যে দর্শন করেছে সে ঠিক জানে ঈশ্বর সাকার আবার নিরাকার, আর তিনি কত কি আছেন বলা যায় না। কতগুলি কানা একটা হাতির কাছে এসে পড়েছিল। একজন লোক বলে দিলে এ জানোয়ারটির নাম হাতি। তখন কানাদের জিজ্ঞাসা করা হলো হাতিটা কিরকম। তারা হাতির গা স্পর্শ করতে লাগলো। একজন বললে হাতি একটা থামের মতো। সে কানাটি হাতির কেবল পা স্পর্শ করেছিল। আরেকজন বললে হাতিটা একটা কুলোর মতো, সে কেবল কানে হাত দিয়ে দেখেছিল। এইরকম যারা সুরে কি পেটে হাত দিয়ে দেখেছিল তারা নানা প্রকার বলতে লাগলো। তেমনি ঈশ্বর সম্বন্ধে যে যতটুকু দেখেছে সে মনে করেছে ঈশ্বর এমনি, আর কিছু নেই। কত সুন্দর ঠাকুরের বিশেষত্ব ভাবতে গেলে আমাদের অবাক হতে হয়। একটা গ্রাম্য পুরোহিত তিনি কোথায় উঠলে ঈশ্বরকে কতটা অনুভব করলে এত সহজভাবে ঈশ্বরকে বুঝিয়ে দিতে পারেন। তিনি কি বললেন? উপমা দিলেন হাতির। যারা কানা, কানা মানে অন্ধ, অন্ধ মানে আমরা আমাদের অহমের দ্বারা অন্ধ, অজ্ঞান। তাহলে অজ্ঞানীর ভেতরে যদি একটা বিন্দু আলো প্রবেশ করে,
সেই বিন্দু দিয়ে সে যেটুকু দেখতে পাচ্ছে সেটাই তো সে জানবে, তার বেশিটা অনন্তকে জানবে কিভাবে? অনন্ত তো অত সহজে জানা যায় না। সহজে কেন, অনন্ত জানা দুষ্কর। যেটুকু আলো এসেছে সেটুকুই পড়ছে। কেউ বলছে ঈশ্বরকে দেখতে এইরকম হাত পা রূপী, কেউ বলছে পাথর রূপী, কেউ বলছে না নিরাকার, কেউ বলছে না সাকার। তাহলে কেউ বলছে কৃষ্ণের মধ্যে ঈশ্বর, কেউ বলছে বুদ্ধের মধ্যে ঈশ্বর, কেউ বলছে আল্লাহর মধ্যে ঈশ্বর। সে ওটুকুই দেখেছে, তার বেশি সে দেখেনি। তার বেশি তার পক্ষে দেখা সম্ভব নয়, কারণ তার ভেতরে অজ্ঞানতা রয়েছে। আলো এইটুকু পড়ছে। তাহলে বেশি আলো পড়লে তখন না সে বুঝতে পারবে যে আরো কত জিনিস চারধারে ছড়িয়ে আছে। একজন লোক বাহ্যে থেকে ফিরে এসে বললে, গাছতলায় একটি সুন্দর লাল গিরগিটি দেখে এলুম। আরেকজন বললে, আমি তোমার আগে সেই গাছতলায় গেছিলুম। লাল কেন হবে? দেখে এলুম সবুজ, আমি সচক্ষে দেখেছি। তাহলে দুজনেই তো ঠিকই দেখেছে। একজন গিয়ে দেখেছে লাল, সচক্ষে দেখেছে, আরেকজন গিয়ে দেখেছে সবুজ, সচক্ষে দেখেছে। আরেকজন বললে, ও আমি বেশ জানি, সে গিরগিটি আমিও দেখেছি, সে লালও নয় সবুজও নয়, সচক্ষে দেখেছি নীল। আর দুইজন ছিল, তারা বললে, না, 5টে রং, নানা রং। সবশেষে ঝগড়া বেঁধে গেল। এ বলছে লাল, ও বলছে নীল, ও বলছে 5টে রং। তাহলে সবাই তো বলছে সচক্ষে দেখেছি, কেউ তো ভুল দেখেনি। তার মানে চোখের দেখাই শেষ দেখা নয়। আমরা আমাদের এই বাইরের চোখ দিয়ে যে জিনিস দেখি, এটা মনে রাখতে হবে। আমাদের জগতেও কিন্তু এই ঘটনা বহু ঘটে বলে জগতে অশান্তিও বেড়ে যায়। আমরা চোখের দেখাকে বিশ্বাস করে ফেলি, কিন্তু চোখের দেখা শেষ দেখা নয়, মনের দেখাও দেখতে হয়। যেমন খুব সাধারণ কথা, একজন মা, আমরা ছোটবেলা থেকে শুনেছি মিথ্যে কথা বলা মহাপাপ, মিথ্যে কথা বলতে নেই। কিন্তু একজন মা কত মিথ্যে কথা বলে। ছেলেকে ঘুম থেকে ওঠানোর জন্য সে বলছে যে ওরে 8টা বেজে গেল। খাওয়ানোর ব্যাপারে সে বলছে এইটা না খেলে তোমার কিন্তু এই জিনিসটা হয়ে যাবে। কি তার চরিত্র গঠনের ক্ষেত্রে কত রকম মিথ্যে কথা বলছে। মারা কি কম মিথ্যে কথা বলে? তাহলে মা কি পাপ করে যাচ্ছে? সব মা পাপ করে যাচ্ছে, অন্যায় করছে না। সেই ছেলে যখন বড় হয়ে জানতে পারে যে আরে মা তো আমার খালি মিথ্যা কথাই বলে গেছে, তার মানে সেই ছেলে মানুষই হয়নি। কারণ সেই ছেলে তার বাইরের চোখ দিয়ে, বাইরের উপলব্ধি দিয়ে করেছে, তারা অন্তরের উপলব্ধি করেনি যে এই মা এই মিথ্যেটা বলছেন আমার এই উন্নতিগুলোর জন্য, এই মিথ্যেটা বলার জন্য আমি এই সকাল সকাল ঘুম থেকে উঠতে পেরেছিলাম, এই মিথ্যেটা বলার জন্য আমি এই ভালো খাবারটা খেয়েছিলাম, তার জন্য আজকে আমি এইরকম ভালোভাবে আছি। তাহলে মায়ের অন্তরে কি সন্তান স্নেহ রয়েছে, বাইরে কি মিথ্যে রয়েছে। তাহলে কোনটাকে দেখব? অন্তরটাকে দেখব, সেটাকে সত্যি বলবো, নাকি বাইরের মিথ্যেটাকে দেখবো আর সেটাকে সত্যি বলবো? তার মানে চোখের দেখাই শেষ দেখা নয়। সকলে জানে আমি যা দেখেছি তাই ঠিক। তাদের ঝগড়া দেখে একজন লোক জিজ্ঞেস করলে, ব্যাপার কি? যখন সব বিবরণ শুনলে তখন সে বললে, আমি ওই গাছতলাতেই থাকি, আর ওই জানোয়ার কি আমি চিনি। তোমরা প্রত্যেকে যা বলছো তা সব সত্য। ও গিরগিটি, গিরগিটি রং পাল্টায়, কখনো সবুজ কখনো নীল, এইরূপ নানা রং হয়। আবার কখনো দেখি একেবারে কোনো রং নাই, নির্গুণ। তাহলে যে সর্বদা সব রূপ দেখেছে সেই আসলটা বলতে পারবে। যে আধা দেখেছে তার পক্ষে তো সব রূপ বলা সম্ভব নয়। যে আধা দেখেছে সে আধাই বলতে পারবে, যে পরিপূর্ণভাবে দেখেছে সে আধাও বলতে পারবে, পূর্ণও বলতে পারবে। তার মানে যে সগুণকেও জানে, নির্গুণকেও জানে, সে বলতে পারবে যে ঈশ্বর সগুণও হতে পারেন, নির্গুণও হতে পারেন। সুতরাং বেদান্তবাদ এবং যারা নির্গুণ নিয়ে আধ্যাত্মিক চর্চা করছেন এবং যারা সগুণ মাটির মূর্তি নিয়ে মূর্তি পুজো করছেন, তাদের দুজনের মধ্যে যে কোনো পার্থক্য নেই, সেইটা শুধু অবস্থার পার্থক্য। গিরগিটি রং বদলায় কখন? অবস্থার, কোনো সময় ভয় পেয়ে গেলে একটা রং, আনন্দে থাকলে একটা রং, লুকাতে গেলে একটা রং, বিভিন্ন ধরনের রং সে পাল্টাচ্ছে অবস্থার পরিপ্রেক্ষিতে। ঠিক তেমনি অবস্থা বা থাকের উপর ডিপেন্ড করে মানুষের
মানসিকতাও ঈশ্বরকে বিভিন্ন রকম ভাবে ধরে। তাহলে কোনোটা যদি একেবারে দৃঢ়ভাবে ধরতে পারে, সেটাতেই যদি সে স্টিক করে থাকতে পারে, তাহলে যেটাই ধরুক না কেন, লালই ধরুক, নীলই ধরুক আর হলুদই ধরুক, সে সেই পরম সত্যের আলো তার উপরে পৌঁছবেই পৌঁছবে। এটাই ঠাকুর নিজে করে, মুখের কথা নয়, তিনি নিজে সর্বধর্মের তপস্যা করে সেটাতে সাকসেসফুল হয়ে আজকে তিনি বলছেন সর্বধর্ম সমন্বয় এবং যত মত তত পথ। এই যত মত তত পথ, এটাই হচ্ছে আধুনিক যুগের ঈশ্বরের কথা। তাহলে আজকে আমরা যেটা জানলাম যে ঠাকুর সগুণ এবং নির্গুণের মধ্যে যে কোনো আসল পার্থক্য নেই, সেটা যে একই ঈশ্বরের বিভিন্ন রূপ, সেইটা তিনি এই গোস্বামীর সাথে আলোচনা করে বুঝিয়ে দিলেন। এই এত যে ভক্ত কীর্তন আনন্দের সময় এসেছিলেন, কীর্তন চলছিল যখন এসেছিলেন, সবার কাছে প্রকাশ করে দিয়ে গেলেন। আজকে আমাদের এটুকুই। আমরা আগামীকালও এই 8:30টার সময় আবার কথামৃত নিয়ে বসবো। 8:30 থেকে 9:30 আমাদের কথামৃতের সময়। আমাদের যেটা বলবার কথা, আমরা প্রতিদিন 8:30টার সময় আমাদের এই আধ্যাত্মিক অনুশীলন চলে। যারা পুরনো আছো তাদের কিছু বলবার নেই, তারা জানো। আমাদের যারা নতুন তাদের জন্য আমি সবসময় বলে রাখি, শুধু রিকোয়েস্ট একটাই, যে 8:30 থেকে 9:30 এটা সবাই যে লাইভে থাকতে পারবে এমন কোনো কথা নেই। যদিও লাইভে থাকলে আমার খুব আনন্দ হয় পার্সোনালি, কারণ আমরা একটা পরিবারের মতন করে নিজেদের মধ্যে সময় কাটাই। আর আমার মনে হয় এই সময়টাকে আমরা কাজ করতে করতেও করতে পারি। কানের মধ্যে ব্লুটুথ দিয়ে আমরা কানে শুনলাম, হাতে কাজ করলাম। যারা শুনতে পাচ্ছেন না লাইভে, তারা পরে একবার অন্তত দিনের 1 ঘন্টা সময়, আমাদের 1 ঘন্টাই হয়, 1 ঘন্টা সময় এই ঈশ্বরীয় অনুভূতির মধ্যে থেকে নিজের মানুষ জন্মকে আমরা যাতে কাজে লাগাতে পারি, সার্থক করতে পারি। এই টালমাটালের যুগে আমরা সেই টালমাটালের মধ্যে না পড়ে গিয়ে 1 ঘন্টা যদি আমরা ঈশ্বরীয় অনুভূতিতে কাটাই, তাহলে আমাদের মানুষ জন্ম কিছুটা হলেও সার্থক হয়। আমাদের সোম থেকে বুধবার অবধি আমাদের গীতা অনেক দূর হয়ে গেছে, 6 নম্বর অধ্যায় প্রায় শেষ। সোম, মঙ্গল, বুধ আমরা 3 দিন গীতা অনুশীলনে রাখি। নতুন শুরু হচ্ছে একেবারে বৃহস্পতি, শুক্র 2 দিন চণ্ডীর আরাধনা, চণ্ডীর সম্পর্কে, শক্তি সম্পর্কে জানা, এবং শনি রবি আমরা কথামৃত পাঠ ও আলোচনার মধ্যে রাখি। এখানে কোনোটাই আমার জ্ঞানে কুলানোর জিনিস নয়। আমি বিভিন্ন বইকেই মানে সাজেশন হিসেবে নিই, সেই অনুযায়ী আমরা আলোচনা করি এবং খুব আশা করি যে সবাই নিজেদের আলোচনাগুলোও এখানটাতে লিখে শেয়ার করো। এটা যখন লাইভ চলবে তখনও করতে পারো, পরেও করতে পারো, তাতে আমরা পরস্পরকে উন্নত করতে পারি। তাহলে আজকে আমরা শেষ করছি প্রণাম মন্ত্র দিয়ে। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। निरञ्जनन नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतं विग्रहं वै ईशावतारं परमेशमीड्यन् त्वं रामकृष्ण शिरसा नमामः। ঠাকুর মা স্বামীজির পায়ে আমার প্রণাম জানিয়ে আজকের মতো আমাদের কথামৃত পাঠ ও আলোচনা শেষ হলো। আগামীকালকের জন্য সবাই আবার উপস্থিত থেকো এবং আমি নোটিফিকেশন রাত্রির মধ্যে দিয়ে দেব।
আর যারা আমাদের প্রথম থেকে যা রয়েছে, প্রথম থেকে বহু দিন ধরে এই জিনিস চলছে, আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করো। ইউটিউবে আমাদের ধীরে ধীরে সবগুলোই তোলা হচ্ছে। ইউটিউবে কথামৃতও তোলা হচ্ছে, ইউটিউবে আমাদের গীতাও অনেকখানি তোলা হয়েছে। তো সেইটাকে যদি ফলো করতে পারো, তা আমি ইউটিউবের যে লিঙ্কটা আবার আমি এই ফেসবুকে দিয়ে দেব। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে পুরনোগুলো তোমাদের শুনতে সুবিধা হবে। আর পরপর শুনলে, বিশেষ করে গীতা, তাহলে পরবর্তীটা বুঝতে ভালো লাগবে আরো। নতুন গীতার প্রতিটা শ্লোকই নতুন করেই জানবার মতন, কিন্তু তাও মনে হয় যে প্রথম থেকে শুনলে কি জিনিসটাতে ঢুকতে সহজ লাগে আর কি। ভালো থেকো, কালকের জন্য ওয়েট করো।